হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 পরিবাহিত হয়, কিন্তু ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বাত্মক সংঘাতের ফলে এটি এখন পরিণত হয়েছে বিশ্বের অন্যতম উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে। বিশ্ব বাণিজ্য এক সংকটময় পরিস্থিতিতে। গত সপ্তাহের শনিবার মার্কিন ইসরায়েলি হামলার পর বৈশ্বিক বিমা বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এক ভয়াবহ সতর্কতা জারি করেছে। হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর ওয়ার রিস্ক ইন্স্যুরেন্স বা যুদ্ধকালীন ঝুঁকি বিমার প্রিমিয়াম এখন প্রায় 50% পর্যন্ত বাড়ানো হয়েছে। এর অর্থ হলো কেবল এই রুট দিয়ে যাওয়ার জন্য জাহাজ মালিকদের অতিরিক্ত $1,25,000 থেকে শুরু করে কয়েক লক্ষ ডলার পর্যন্ত গুনতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী অনেক ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান বর্তমানে এই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর কাভারেজ বাতিল করার নোটিশও দিয়েছে। এই আকাশচুম্বী ইন্স্যুরেন্স খরচের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তার একটি হিসেব দিলেই বোঝা যাবে। $100 মিলিয়ন মূল্যের একটি সাধারণ মালবাহী জাহাজের ইন্স্যুরেন্স বাবদ খরচ আগে যেখানে ছিল $2.5 লক্ষ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে $3,75,000। জাহাজ মালিকরা এই অতিরিক্ত খরচের বোঝা নিজেদের ঘাড়ে না রেখে তা পণ্যের মূল্যের সাথে যোগ করছেন, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে আসা অপরিশোধিত তেল, ভোজ্য তেল কিংবা খাদ্যপণ্য সবকিছুর দামই এখন বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে। কেবল ইন্স্যুরেন্সই নয়, নিরাপত্তার অভাবে অনেক বড় বড় শিপিং লাইন এই রুট দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। হরমুজ প্রণালীর আশেপাশে বর্তমানে প্রায় 150টির মতো বিশালাকার ট্যাঙ্কার আটকা পড়ে আছে। অনেকে এই ঝুঁকি এড়াতে বিকল্প ও দীর্ঘ পথ বেছে নিচ্ছেন, যা পণ্য পরিবহনের সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। ইওএস রিস্কের মতো পরামর্শক প্রতিষ্ঠান জানিয়েছে, অনেক জাহাজ মালিক ইরানি রেভলিউশনারি গার্ডের কাছ থেকে সরাসরি রেডিও বার্তায় সতর্কতা পাচ্ছেন। এই মনস্তাত্ত্বিক আতঙ্ক ও বাস্তব ঝুঁকি উভয়ই জাহাজ মালিকদের এই রুট থেকে পিছু হটতে বাধ্য করছে। বিশেষজ্ঞরা বলছেন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এই রক্ষণশীলতা কেবল ব্যবসার স্বার্থেই নয়, এটি বৈশ্বিক নিরাপত্তার একটি সূচকও। যদি এই অঞ্চল দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর জন্য এটি হবে মরার উপর খাড়ার ঘা, কারণ জ্বালানি ও খাদ্যপণ্যের পরিবহন খরচ বাড়লে দেশের বাজারেও তার চেইন রিঅ্যাকশন শুরু হবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে। যুদ্ধের ডামাডোলে বিশ্ব নৌবাণিজ্য এখন এক গভীর অন্ধকারের পথে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এই বাড়তি প্রিমিয়াম বা পলিসি বাতিল কেবল একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটি সংঘাতের দীর্ঘমেয়াদী ঝুঁকির প্রতিচ্ছবি। আর এই বিশ্বশক্তির লড়াইয়ের মাসুল গুনতে হচ্ছে জাহাজ মালিকদের।